কান্না করনের ধান্দা মার মতো কানছো। মামা মার একটু ফোন করে আইতে কম না মামা। তোমার এখন ফোন দেওয়া যাবে না, তোমার এই নাই অনেক ঝামেলা হবে। আমি তোর ওষুধে দিতেছি, খায় শুয়ে থাক, সুস্থ হয়ে যাবে। কোনো ওষুধ পশু দেবো না, নিজের প্রবলেমের টাকা খরচ করে কোনো ওষুধ পশু আনা যাবে না। তুমি একটা কাম করো, তোমার বোনের ফোন করো, ফোন করে কও জয় অনেক অসুস্থ, টাকা পয়সা দিতে কো, একটু বেশি করে দিতে কো। মনে কর তুই এতিম না আমার ভাই এতিম না, ওর মা এখনো বাইসা আছে। মা তুমি আইছো? কি হয়েছে না তুমি অজ্ঞান হয়ে গেছে? শোনো ভাবি, আমি তো তোমাকে কথায় রাজি হয়ে দ্বিতীয় বিয়ে করছি, করছি না। আমার মায়ের রাইখা আমি সংসার করি, তোমার মায়ের যেন একটু ভালো থাকে। এর লেগে তো আমি টাকা চুরি করে তোমাকে দিছি, কও দি নাই। তারপর তুমি কেমনে পারলা কও? আমি আমার মায়ের এখানে রাখবো না। ও মা, তোমার ছাড়া আমার অনেক কষ্ট হয়, তোমার ছাড়া আমি থাকতে পারি না। তুমি কি আমার সাথে করে নিয়ে যাইবা মা? তোর আর কষ্ট থাকা লাগবে না, আমি তোরে আমার সাথে করে নিয়ে যাবো। আমি যে আরে থাকবো তুই আরে থাকবি। মা আশা, কই গেছিলা তুমি? তোমার সাথে মেয়েটা কে? ও আমার মাইয়া। তুমি কি আমার লগে মজা করতেছো? আমিও গর্ভধারিণী মা। তোমার আগে একটা বিয়ে হয়েছে, তোমার এত বড় একটা মায়া আছে, তুমি বিধবা। এসব কথা গোপন রেখা তুমি আমার কাছে বিয়ে হইছো। তুমি আর তোমার ভাই মিললে আমার সাথে প্রতারণা করছো। তুমি আর তোমার মাইয়া এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাও। আমি তোমার সাথে আর সংসার করব না। আমি তোমার তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ভাইজান, নিজান নামে তালাক দিছে। নিজের সুখ খাইবি, আমার সুখও খাইবি। যে কয়টা টাকা দিতে আমার সংসারে কাজে লাগে, আমি টাকা পাবো কই? উল্টা তরে আর তোর মাইয়ার আমার পালতে হইব, তোরে পালতে হইব। কি দরকার আছে তোমার মার লগে জিত করে ওই বাড়িতে যাও না? হেলে রে তার করে তালাক দিয়া দিছে। আরে কত স্বপ্ন দেখছিল এই বাড়িটা বিল্ডিং করবো, কত স্বর্ণ গয়না বানাবো, আরে কত টাকা দেয় ভাত। না মামি ব্যথা পাইনি, তুই ব্যথা পাইছো। তাদের কেমন হয়েছে মাছের মুরগের মাংস স্বাদ হয়েছে। দেখছো? তোমার ভাবির কারবারটা দেখছো? খাউন্ডের দিকে লুবির মতো চায় দিছে। এই খাউন্ড দেখলে আমার লুবির মতো চাতে বসছি না? রান দিকা মামি, আমি সারাদিন কিছু খাই নাই, মাও কিছু খাই নাই, আমাদের একটু ভাত দিবা? তোরও ভাত দিব না, তোর মারও দিব না, তোর মার আর তোর সাক্ষী এগুলা জান থেকে যা। ভুল করছি আমি, শাস্তি দিলে আমারে দাও, আমারে ভাত দিও না। আমার মায়ের তো ছোট মানুষ, তো ক্ষুধা সহ্য করতে পারে না, ওর একটু ভাত দাও, 1 মিনিট ভাত দাও না ভাবি। তোর মাইয়া আর খিদা সহ্য করে শিখতে হইব তো, এখন তোর ভাত দিব না, জান থেকে। ভাত না খায়া থাকলে একটা ভালো জিনিস শিখবি। কি জিনিস শিখবি জানো? ভাতের কষ্ট কারে কয় এটা শিখবি। মা, আমার কাছে 5 টাকাই আছে, তুই স্কুলে যাই একটা বিক্ষুট কিনে খাইস। আচ্ছা মা, তাহলে আমি গেলাম। আই নামিলা, স্কুলের ড্রেস পইরা ব্যাগ লিয়া স্কুলে যাইতাছ? স্কুলে যাওয়া বন্ধ, যা গিয়া ঘরে কাম কর। ঘরে যত কাজ কাম আছে সব আমি করবো, তুমি আমার মায়েদের স্কুলে যাইতে দাও। আমি কইছি না স্কুলে যাওয়া বন্ধ, তার মানে বন্ধ। মা, আজকে থেকে কি আমার স্কুলে যাওয়া বন্ধ? আমি কি ডাক্তার হতে পারবো না? মা, আল্লাহ যদি চায় তোর পড়াশোনা হইব, তুই ডাক্তারও হইতে পারবি, খালি একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। কিরে তোর হাতে জোর নাই? এত আস্তে আস্তে পাউটি বুঝকে না? আমার তো গায়ে লাগতেছে না তোর হাতের টিপা, জোরে জোরে টিপ। এই তোমার গিয়া কো 1 কাপ চা বানাই দিতে। খুশির খবর আছে, আমাদের দক্ষিণ পাড়ার জয়নাল চাচা আছে না? আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, জয়নাল চাচার এত কষ্টের কাহিনী তুমি আমার গুনাইছিস কেন? আমি কি গিয়ে চাচার কাম করে দিয়া মনে? জয়নাল চাচা আমার ডাক দিয়া কইলো আমাগো আয়সারে তার খুব পছন্দ, আমরা যদি রাজি থাকি আয়সার সে বিয়া করতে রাজি আছে। ও জয়নাল চাচা তো মেলা বয়স, 70-এর কাছাকাছি। তাছাড়া আয়সা তো জয়নাল চাচাকে ডাকে, কেমনে বিয়ে হইব? তোমার বোনের রাজি হইব বিয়েতে? এত সহজে তো রাজি হইব না, বুঝাইয়া হোক আর জোর কইরা রাজি ওরে পরে একটু বিয়াটা এনে দিই। ভাইজান আমার ডাকছিলা? বয় আমাগো দক্ষিণ পাড়ার ওই যে জয়নাল জয়নাল ভাই আছে না, এই জয়নাল ভাইয়ের লগে তোর বিয়া ঠিক করছি। জয়নাল চাচা? ভাইজান তোমার কি মাথা ঠিক আছে? জয়নাল চাচার আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাই আমি চাচা বলে ডাকি। সে আমার পিতৃ সমতুল্য। তোমরা কোন দিন থেকে তার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছো? তোর লগে যদি তার বিয়া হয় তোরা তো সুখে থাকবি, শান্তিতে থাকবি, তোর মায়েরা লেখাপড়া করতে থাকবো, তার কাছে যেই পয়সা আছে এতে করে তোরা সারা জীবন ভালো থাকবি, তবু সবার ভালোই। তুমি আমার একটা সত্যি কথা কত, এইবার তুমি আমার কয় টাকা বেচতে চাইতেছো? বড় ভাই মুখে মুখে তর্ক কর, তুই একটা বড় সাবাস। জয়নাল চাচা জয়নাল ভাই লগে তোর বিয়ে ঠিক করছিস, জয়নাল ভাই লগে
তোর বিয়ে হইব। কি করতেছেন এগুলো? হ্যাঁ, আপনি মানুষ? ছোট বাচ্চাকে এমনি করে মারে? আপনি কেন? হ্যাঁ, আমগো পারিবারিক ব্যাপারে নাক গলানোর অধিকার আপনার দিছে কে? এত বড় সাহস কই পাইছেন? অন্যায় প্রতিবাদ করতে কোনো অধিকার লাগে না। অভিযোগ করতে যাবো থানায়? না না, কি কইতেছেন এসব? পারিবারিক ব্যাপারে থানা পুলিশ কেন করবেন কোন? আর যদি কখনো শুনছি যে আপনি গায়ে হাত তুলছেন, আমি সত্যি সত্যি থানায় যে এক কমপ্লেন করবো আপনার নাম। মামনি, তোমার আর কেউ কখনো মারবে না। আল্লাহ আমাকে কষ্টকে কমবো না আল্লাহ। চাচু চাচু একটু দাঁড়ান। কি মা, কিছু বলবো? চাচু আপনি না খুব ভালো। আমি এখন যাই, আমার আবার থালা বাসন ধুইতে হইব। আমি যদি থালা বাসন না ধুই তাহলে মামা মামি আবার আমারে মারবো। আমি যাই। তোমার সাথে পাশানো হয় কেন? আমি তোর একটা ফুলের টোক্কাও দেবো না, শুধু আমার কথায় রাজি। আমার কথায় রাজি হইলে আমি তোরা মারুম না, কারণ না কিচ্ছু করবো না, তোর আদর যত্ন করবো। ভাইজান আমি তোমার কথা রাখতে পারবো না ভাইজান। কোনোভাবে বিয়ে করতে পারবো না। আরে জয়নাল ভাই বিয়া করলে তোর ভালো হইব, তোর মাইয়ার ভালো হইব, আমাকে সবাই ভালো হইব, কোনো অভাব অনটন থাকবো না, সবাই লেগে শুনবে। ভাইজান তুমি শুধু নিজের কথাই চিন্তা করতেছো। তুমি যদি আমার আর আমার মায়ের কথা চিন্তা করতা তাহলে তুমি কোনোদিনও জোর করে আমার বিয়ে দিতে রাজি হইতে না। দেখ, আমি তোর সোজা সোজা কইতাছি, জয়নাল ভাইরে বিয়া করবি কি করবি না? না করবো না। আম্মু, তুমি ঠিক আছো? চাচু তুমি আমার বাঁচাইতে আইছো? হ্যাঁ আম্মু, আমি যে তোমাকে বলছিলাম না যে তোমার বাঁচিতে আসবো। আরে আপনি তো মায়ের জাত, আপনার মনে কি কোনো দয়া মায়া নাই? সব দোষ হইল ওর মা, সব দোষ ওর মার। ওর মারে আমরা বিয়া দিতে চাইতেছি, ওর মার বিয়া বইতেই চাইতেছে না। এই জন্যই তো রাগের মাথায়। সেজন্য কি? যেই মানুষটার আমি ছোটবেলা থেকে চাচু বলে ডাকতাম, যে মানুষটার আমি পিতৃ সমতুল্য পরিচয় দিছি, সেই মানুষটার আমি কেমনে বিয়ে করি কোন? আমার ভাই জান ওই মানুষটার সাথে আমার পাতা লেগে বিয়ে দিত। আপনি কোন এই বিয়েটা করা আমার ঠিক হইব? আমার ভাই ভাবি টাকা লেগে সবকিছু করতে পারে, তার ঠিকই আমার আবার জোর করে বিয়ে দিয়ে দিব। এই বিয়াটা হইলে আমরা 2 লাখ টাকা পাবো। টাকা পাইলে আপনি টাকা পরিশোধ করে দেবো, আর আপনি আমাকে পরিবারের ব্যাপারে কোনো কথা করেন না। এই বিয়াটা হইলে আপনি পাওন, আপনার বিয়া দিবেন, না হইলে কিন্তু আপনার টাকা পাইবেন না। সবার যদি কোনো অমত না থাকে, আমি আপনার বোন আয়েশারে বিয়ে করব। কি ব্যাপার মা, তুমি আজকে আবার বউ সাজছ কেন? আজকে তোর মার এই জন্য তোর মাই বউ সেই যা পাশের ঘরে বসে রয়েছে। মা মামি এসব কি কইতাছে? তোমার নাকি আবারও বিয়া? তুমি না কথা দিছিলা তুমি আমার লগে থাকবা, আমারে তারা যাইবা না? আমি তোরা স্যার কোথাও যাব, তুই আমার সাথে থাকবি, আমি তোরা আমার সাথে করে নিয়ে যাবো। তুই ঠিক মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারবি মা। আমাকে মনে দুঃখ কষ্টের দিন শেষ মা। কথা আছে, আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, আমার কাছে যে 1.5 লাখ টাকা পাইবেন এটা আপনি ক্ষমা করে দিচ্ছেন। এই টাকা কিন্তু আপনি আর ইহো জনম আমার কাছে দাবি করতে পারবেন। বিয়া উপলক্ষে আরো 3 লক্ষ টাকা দেওয়ার কথা বলছিলেন, আরে যাওয়ার আগে ওই টাকাটা বিষয় দিলে ভালো হইতো না? এই জন্য সাথে করে নিয়ে আসছি। 3 লাখ আছে, গুলে নেব। আপনারা দেখে খুব চিন্তিত মনে হতেছে। কি নিয়ে এত চিন্তা করতেছে? কোনো সমস্যা হচ্ছে? চিন্তা করতেছি যে নাবিলারে আমি কথা দিচ্ছি যে ওরে এবং আপনার ভাই ভাবির অত্যাচার থেকে আমি বাঁচাবো। তো ওরে কথা দিতে যায় আবেগের বসে আমি বিয়েটা করে ফেলি। আপনার কি তাহলে এখন আফসোস হতেছে? আপনি কি আপনার সিদ্ধান্ত জেনেছেন সেটা ভুল মনে হতেছে? আমার আফসোস হইতেছে, আমি এই সিদ্ধান্ত কোনো ভুল নেইনি। সমস্যাটা আসলে অনুযায়ী আমার পরিবারে না জানায় আপনারা বিয়ে করে ফেলছে। আমার মা আমার বাবা আসলে একটু অন্যরকম মানুষ। ওনারা যদি জানে যে ওনাদের না জানিয়ে আমি আপনার বিয়ে করে ফেলছি, ওনারা খুব কষ্ট পাবে। আপনার আগে একটা বিয়ে হয়েছে, সেই ঘরে আবার একটা বাচ্চাও আছে। এটা যদি শুনে তাহলে সংসারে অশান্তি শুরু হবে। আমি তো আপনার জোর করে আমার বিয়ে করতে করি নাই। বিয়ে যখন হয়ে গেছে সমাধান তো বাই করতে হবে। কেমন এই সমস্যার সমাধান করি? আমি একটা জিনিস চিন্তা করছি, আপাতত আপনাকে নিয়ে আমার বাড়িতে গেলাম। নাবিলা না হয় থাকলো, পরে কিছুদিন পরে এসে। এটা তো কথা ছিল না আপনার সাথে আমার। আপনি তো আমার বলছিলেন যে আপনি আমার মাইয়ের দায়িত্ব নেবেন, লেগেই তো আমি বিয়েতে রাজি। আমি ভাই ভাবির কাছে আমার নাবিলারে কোনোভাবেই আমি রেখে যাবো না, কোনোভাবেই না। আমি আপনাকে নিয়ে যাই, ওরা সবাই যখন মেনে নেবে তখন আমি নাবিলার কথা ওদেরকে বলবো এবং ওরা এসে নাবিলাকে নিয়ে যাবো। আপনি আপনি আমার কথা দেন যে আপনি আমার নাবিলার আমার কাছে আইনা দিবেন। কথা দিন, অনেক হলো। চলুন শুয়ে পড়ি। তোমারে আমি যেতে দিব না, তুমি কইছিলা আমারে সাথে নিয়ে যাইবা। তুমি কেন আমারে ছাইরা যাইতাছো? আমার সাথে নিয়ে চলো, আমার সাথে নিয়ে চলো। তোমাকে তো আমরা নিয়ে যাব,
কয়েকটা অপেক্ষা করো, তারপর আমরা এসে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, না আমি এখানে থাকুম না, আমি আমার মার সাথেই যাব। ভাবি না তুই এদিকে মা তোমার একটা স্যার মা মামির কথা ভুল, তুই আমগুলো থাক, আমার তোর আর মারুম না, কোনো কাজ কাম করুন না, হ্যাঁ তো সবসময় আদর কর। না আমি মার সাথে যাবো। দেখেন নাবিলা কিরকম কান্না করতেছে, ওরা রেখে কেমনে যাই কোন? আমরা তো কয়েকদিন পরে এসে ওকে নিয়ে যাবোই, আমরা যেখানে থাকি ও কান্নাকাটি করতেই থাকবে। চলুন আমরা যাই। আমি তোমার যাইতে দিব না।